বাড়িতে পালা দেশি মুরগি, আলাদাই টেস্ট। কষ্ট কষ্ট বাবা ছিটতে, টেনে ছিটতে পারছে না। সেই শক্ত। অধরা আবার ব্রয়লার খায় না, এটা দেশি মুরগি। এজন্য এটা ব্রয়লার। দেখো, জি না, এটা দেশি মুরগি, মানে আমার পালা। মোরগ মোরগ, মুরগি না। বাবা, আমি সব সময় মাংস একটা একটা করেই ধুই, কারণ একটা একটা করে না ধুইলে লোমটম থাকতেই পারে। এজন্য সব সময় একটা একটা করে ধুয়ে তারপরে আবার সবগুলো একসঙ্গে ধুয়ে নিই। রান্না করবে অধরা, এজন্য আমি ধুয়ে বেছে দিচ্ছি। ছোট মানুষ, ও তো একা একা করতে পারবে না, এজন্য ওরে হেল্প করছি। অধরা, কি রান্না করো? ভাত। বাহ, আজকে অধরা রান্না খাবো। দেখি অধরা কি কি রান্না করে। অনেক কিছু রান্না করব। আজকে নতুন রাঁধুনি রান্না করতেছে, দেখি নতুন রাঁধুনি রান্না কেমন হয়। অবশ্যই ভালো হবে। দেখা যাক কি রান্না করো। এই তো অধরা হচ্ছে। রান্না খারাপ হলে তোমার দোষ, কারণ আমি তোমার থেকেই শিখছি। এ আল্লাহ, কয় কি। আজকে অধরা রান্না করবে মাটির চুলায় ঝাল ঝাল মুরগির মাংস। মাটির চুলার রান্না তো আলাদাই টেস্টি হয়, কিন্তু এবার দেখি নতুন রাঁধুনির রান্না আসলে কেমন হয়। এই তো তেলের মধ্যে, না কিসের মধ্যে কি দিলা? তেলের মধ্যে পেঁয়াজ দিছি। না পেঁয়াজের মধ্যে তেল দিছো? না, আগে পেঁয়াজ দিছি, তারপরে পেঁয়াজের মধ্যে তেল দিছি। ওই হলো, একই কথা। দাও। এখন আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে পেঁয়াজের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। আর একটু দাও। দিয়ে একটু পানি দিয়ে নেব। হালকা একটু পানি দাও। এখন আমি একটু পানি দিয়ে নেব এটার মধ্যে, মানে কষানোর যে মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো। আমাদের চুলা দেখে আবার মাইন্ড করেন না, আসলে এই চুলাতে দুইজনে রান্না করা হয়, তো এই জন্য কি বলবো, কালি টালি প্রায় দিনই হয়। একটু অধরা হলুদের গুঁড়া দিয়ে নিল। এখন এই দেবো মরিচের গুঁড়া, স্পাইসি করবো, এর জন্য বেশি মরিচের গুঁড়া দেবো, যাতে একটু ঝাল ঝাল হোক। আর মাংস ঝাল ঝাল হলে খাইতে মজা লাগে, আমি একটু স্পাইসি করবো। খাই শুষাবো আর খাবো নাকি? তো এখানে কান্না করবো আর খাওয়া। আর মাংস জিনিস একটু স্পাইসি হবে, খাইতে মজা লাগবে। খাতিও না, এত মরিচ খাওয়াবে রে আল্লাহ। তারপরে এই যে একটু লবণ অ্যাড করবো, লবণ অ্যাড করবো। আর পরে যদি লাগে তাহলে প্রয়োজন পরে আবার দিলে। লাড়াচাড়া করে এটার মধ্যে একটু পানি দেবো। পানিটা কষানোর জন্য, মশলা কষানোর জন্য আমি দিয়ে নেবো। রান্নার পুরো প্রসেসটাই দেখাই দিলাম, নতুন রাঁধুনির রান্না কেমন যে হবে খাওয়ার পরে রিভিউ দিব। তবে দেখে মনে হচ্ছে মশলার কালারটা সেই। আমার রান্না পুরাই জোস। ওকে, আমার কি সাদা ফল, মানে হচ্ছে হেলাস, এলাচ, আর এটা হচ্ছে কি দারচিনি। এলাচ আছে। এখন আমি এলাচ আর দারচিনি দিয়ে দেবো কয়েকটা। আর ফলগুলো একটু ফাটাই নিলে ভালো হয়। অধরা রান্না করে আর আমি পাশে বসে এই যে বাতাবি লেবু খাই। নাড়াচাড়া করে এটাকে, মশলাটাকে আমি কষাই নেব।
নতুন রাঁধুনি চারিদিকে মেলায় সব শুরু করছে। দেবো এখন। আর এই যে এখন মাংসগুলো আমি দিয়ে নিব। এই মশলা কষে ফিরতে এখন এই মশলা কষানো মশলার মধ্যে মাংসটা একদিন দিয়ে দেবে। প্রথমে লেগ পিস দেখি খাও। আমার আসলে মাংসের থেকে হাড্ডি যুক্ত মাংস বেশি মজা লাগে, সেটা হচ্ছে মুরগির মাংসের ক্ষেত্রে, কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে একদম মানে চর্বি থাকলেও ভালো লাগে না। মুরগির যদি 4টা পা হতো তাহলে ততদিনে ভালো হতো। একটাই খাও না 4টা? 4টা হলে সবার হয়ে যেত। আলুগুলো আমি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এই আলুগুলো মাংসের মধ্যে দিব। আলুগুলো আমার মাংস আমার খুব ভালো লাগে। আমার আবার আলু ভালো লাগে না। আলু দিলে মনে হয় যে মাংসের স্বাদই নষ্ট হয়ে যায়। খাওয়া যায় না, ওটা খাবে ওটার জন্য খেতো। এখন এই যে আমি মাংসটাকে ঢেকে দেবো, ঢেকে একদম কষিয়ে নেবো মাংসটাকে। আজকে আমি ঝাল ঝাল মুরগির মাংস রান্না করতেছি। আর এই যে আমার মুরগির মাংস আমি এটাকে কষাইতে দিচ্ছিলাম। আমি একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব, দিয়ে ঝোল দেবো। আর দেখে মনে হচ্ছে নাকি স্পাইসি হবে। কালারটা কিন্তু সুন্দর এসছে। দিছি এখন ঝোল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো। দাও। ঘুরে দিয়ে নিচ্ছি, দিলে টেস্টটা ভালো লাগবে। দেখি ফাইনালি অধরার রান্না শেষ। দেখবো আজকে রান্নাটা আসলে কেমন হয়, কেমন মজা লাগে। ঠিক আছে, একটু গুঁড়া দিতে হবে। এই অবশেষে অধরার রান্না শেষ। এই তো ঝোল ঝোল মুরগির মাংস। এই যে আমি রান্না করছি আর সেটা গাড়িতে আমি এখন ভাত খাচ্ছি। দেখি কেমন লাগে। নিজের রান্না কেমন দেখো এবার। ভালো, আবার ঝাল কম হয়েছে। হাই হাই, এত ঝাল দিয়ে বলে ঝাল হয়নি। না, আসলে ঝাল হয় নাই। মানে বলার ধরনটা একটু কেমন জানি। আসলে কি ভালো হয়নি? ঝাল হয় নাই, তো আমি বললাম তুমি তো ঝাল দিতে দিলা না বেশি।